কাজলকে ছাড়া তো তোমার চলেই না। পিপাসা পেলে কাজল পানি নিয়ে আয়। তাহলে কাজলকে অপমান করলা কেন? তো সম্মান আছে নাকি যে তোকে অপমান করব? আমার আর ভালো লাগে না। শোন, ঠিক আছে, আমি তোমাকে চা খাওয়াচ্ছি। আজকে তোমাকে এমন চা খাওয়াবো, আমার সাথে লবণের মতন ব্যবহার করছো না। তোমার জন্য গরম গরম স্পেশাল চা। আমাকে অপমানের পানিশমেন্ট। আজকে তোকে আমি এক বয়ম লবণ চিবায় খাওয়াবো। শুভ্র ভাইয়া প্লিজ, ব্যথা পাচ্ছে শুভ্র ভাইয়া। তোমার মাথা ভর্তি গোবর আর তোমার চোখ দুইটা গরুর মতো। বল আমার চোখ দুটো গরুর মতো। বল। বলছি বলছি, ছাড়ো। গুড। তুমি একটা ছোচা বিড়াল তো, তাই দিলাম। খোলা হওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো। প্রিয় সব সময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। প্রিয় গান খোলা হাওয়া। প্রিয় মানুষ নাই। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে। একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া? তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তুমি না খুঁজে একটা তুই খুঁজো। সাদাত হোসেন দিল তো একটা প্যাচ লাগায়। চাচি একটু মাকে বুঝাও না, আমি সপ্তাহে 5 দিন হলে থাকি। মায়ের কষ্ট তুই বুঝবি কি করে? হ্যাঁ, 5টা দিন আমার কাছে 5 বছর মনে। গরুটা এখানে। অসহ্য। খবরদার আমার দিকে এভাবে তাকাবি না। এদিকে আয়। কিরে তোর গরুটা আজকে কি দিছে রে? দেখি কি দিছে। দে তো খাই। শুধু মুখে তুলে দেওয়া বাকি রইল। এত খেয়াল রাখি, বেশি করে নারকেল গুড় দিয়ে নাড়ু বানিয়েছি, মজা করে খাবে। তোর গরুটা তোর ভালোবাসে। ভালো তো বাসেই। এই বেটা, এই তুই কি পাগল হয়ে গেছস? জানি না কেন জানি মনে হয়। আর তুইও তো অনেক পছন্দ করস। পাগলের ডাক্তার দেখা। প্রয়োজন হলে আমি দেখাবো। প্রীতির কি খবর রে? তুই তো আবার ওর প্রেমে হাবুডুবু গাইতেছ। মেয়েটার চোখ দুটো অনেক সুন্দর। এবার অসহ্য ভাইয়ার জন্য ইলিশের আচার। দিস উইক আমার জন্য ভেরি স্পেশাল। কেন বলুন তো? তোমার মনের সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাই। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। ওকে। এত কথা কার সাথে শুনি? যার সাথে ইচ্ছা তার সাথে। তুই এতবার কল দিচ্ছিস কেন সেটা বল। আমি তো আর তোমার কেউ না। অবশ্যই তুই আমার কেউ না। আমার উচিত তোমার ফোনটা এখনই রেখে দেয়া। তোমার চোখ দুটো খুব সুন্দর। চোখের প্রেমে পড়েছেন নাকি? কিন্তু আফসোস কেউ কখনো কাজল উপহারই দিল না। কেমন লাগছে আমাকে? তোকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে খুব সুন্দর করে সাজানো একটা গরু। আগামী কোরবানি ঈদে হাটে বিক্রি করা যাবে। তোমার কথাই ভাবতেছিলাম আর তুমি কল দিলা। আমার একটা কাজিন আছে বুঝছো, ও দারুণ ভাবে খোলা হাওয়া গাচ্ছিল। আমি আপনার দেওয়া কাজল চোখে পড়ে আপনাকে ফোন দিয়েছি। দেখে বলুন তো কেমন হয়েছে? এই মুহূর্তে আমার মন খুব ভালো, তাই তোকে খেপাবো না। আজকে তোকে দেখতে দারুণ লাগতেছে। যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুই তো দারুণ গান গাস, আমার খুব ভালো লাগছে তোর গান। আজকে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। হ্যালো অসহ্য ভাইয়া, তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। নিশ্চয়ই ভালো লাগছে না? তোকে ফুসফুস করতেছিস কেন? তোমার মতো মানুষের সাথে কথা নাই। শোন শোন, দুষ্টামি করলাম। এত মজা হয়েছে যে আমি 3 নাম্বার প্লেট খিচুড়ি খাচ্ছি, তুই আমার কাছ থেকে প্রশংসাপত্র পেয়ে গেলি। কি রে, চুপ করে আছিস কেন? না ভাবছি এত প্রশংসা আসলো কি করে। শুধু প্রশংসা করলেই হবে না, আমাকে পুরস্কার দিতে হবে। তুমি আমাকে ফুল কিনে দেবা, আমাকে ফুচকা খাওয়াবা, অনেক 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 খুশি হব। এমন তাহলে যা, আমার অনেক সময় নষ্ট করছিস। আরে প্রীতি, কাজল ও হচ্ছে প্রীতি। আপনার সেই কাজিন। তুমি এগুলো বলতেছো কেন? এত ভয়? আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। তুই তাহলে বাসায় যা, বুঝছিস? তো একটা অঙ্ক বুঝতেছে না, ওকে অঙ্কটা বুঝাই দিয়ে একটু সময় লাগবে। অঙ্কটা বুঝিয়ে দাও। যা তাহলে। হ্যালো। প্রীতি মেয়েটাকে না বলবো না। আমি মামা মামিকে সব বলে দিব। তুই তো ভালো ফাজিল। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে? আমি বলি আপনি মিলিয়ে নেই। বলেন। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে তাই না? হ্যাঁ বলেছে তো। আপনি তার কাজল চোখের মেয়ে, তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়েছে। কিভাবে বলছেন আপনি এসব? সব তো মিলে যাচ্ছে। কারণ সে সবার সাথে একইভাবে প্রেম করে। কি করব আপু বলেন? ছাড়তেও পারি না, সইতেও পারি। জি আপু, ছোটবেলা থেকে আমার শুভ্র ভাইয়ের সাথে বিয়ে ঠিক, তাও সে লুকিয়ে লুকিয়ে অন্য মেয়েদের সাথে প্রেম করে। তারা তো আমাকে রেখে অন্য কাউকে তাদের ছেলের বউ করতেই চাচ্ছে না।
আমাকে কি বলেছে জানেন? আপনি নাকি বাসায় গিয়ে সব বলে দিবেন। আপু প্লিজ, আপনি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। ইয়েস,